আজকের প্রথম প্রশ্ন, কি দিয়ে চা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? আদা, লেবু, তেজপাতা, মৌরি। সঠিক উত্তর হচ্ছে মৌরি। মধুমেহ রোগীদের জন্য এই চা অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম এবং আরো অনেক উপকারী উপাদান। চটজলদি ব্যথা যন্ত্রণা সারিয়ে তুলতে মৌরি দেয়া চায়ের তুলনা নেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নানা কারণে যদি সারা শরীর ব্যথা যন্ত্রণার সমস্যা দেখা দেয়, তাহলে মৌরি দেয়া চা খেলে তা চটজলদি কমে যায়। অতিরিক্ত খেজুর খেলে কোন রোগ বৃদ্ধি পায়? বাতের ব্যথা, ডায়রিয়া, পেটের সমস্যা, কিডনি রোগ। সঠিক উত্তর হচ্ছে ডায়রিয়া। পুষ্টিবিদরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত খেজুর খেলে গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াও পেট ফাঁপা ও ডায়রিয়া হওয়ার আশঙ্কা রয়েছে। খেজুরে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, যা হজম ক্ষমতা বৃদ্ধি করে, তবে অতিরিক্ত ফাইবার হিতে বিপরীত হতে পারে। ইঁদুরের উপদ্রব কমাতে কি ব্যবহার করবেন? লবঙ্গ, বিষ, গোলমরিচ, হলুদ। সঠিক উত্তর হচ্ছে গোলমরিচ। যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশি বা ইঁদুরের আবাস রয়েছে মনে করছেন, সে সকল স্থানে গোলমরিচ গুঁড়ো করে ছড়িয়ে রাখুন। ইঁদুরের বংশ নির্বংশ করতে পারেন খুব সহজেই। কিভাবে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী? চেয়ারে বসে, পাটিতে বসে, দাঁড়িয়ে, শুয়ে। সঠিক উত্তর হচ্ছে পাটিতে বসে। পাটিতে বসে খাওয়ার অভ্যাস করলে উরু, গোড়ালি এবং হাঁটুর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে শিরদাঁড়া, পেশি, কাঁধ এবং বুকের ফ্লেক্সিবিলিটিও বাড়ে। ফলে সার্বিকভাবে শরীরে সচলতা যেমন বৃদ্ধি পায়, তেমনি নানাবিধ রোগও দূরে থাকে এবং হজম ক্ষমতার উন্নতি ঘটায়। কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয়? চিনি, মধু, লবণ, ঘি। সঠিক উত্তর হচ্ছে লবণ। 1 চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে সামান্য নুন মিশিয়ে নিন। এটি প্রতিদিন সকালে খালি পেটে খান। এছাড়া হাফ কাপ গরম জলে সামান্য হলুদ গুঁড়ো এবং নুন মিশিয়ে খান। 5 দিন নিয়মিত খেলে উপকার পাবেন। কোন তেল মাথায় দিলে খুশকি দূর হয়? নারকেল তেল, রসুন তেল, সরিষা তেল, অলিভ অয়েল। সঠিক উত্তর হচ্ছে নারকেল তেল। নারকেল তেল হলো একটি প্রাকৃতিক উপাদান, যা চুলের যাবতীয় সমস্যার সমাধান করে। তার মধ্যে রয়েছে খুশকির সমস্যাও। সাধারণত চুল ভালোভাবে পরিষ্কার না করলে, চুলের যত্ন না নিলে খুশকির সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে নারকেল তেল খুশকির পাশাপাশি স্কাল্পের সংক্রমণের সমস্যাও দূর করে। কোন খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? কলার মোচা, ভাতের মাড়, পেঁয়াজ, হলুদ। সঠিক উত্তর হচ্ছে হলুদ। দেহের অন্দরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, যার প্রভাবে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না। তাই প্রতিদিন 1 টুকরো কাঁচা হলুদ ডায়াবেটিস রোগীরা পথ্য হিসেবে খান। ফলাফল হাতে নাতে পাবেন, কারণ এতে ইনসুলিন নেয়ার প্রবণতা কমে যায় এবং রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকে। কোন খাবারকে মাংসের বিকল্প বলা হয়? টমেটো, বেগুন, গাজর, আলু। সঠিক উত্তর হচ্ছে বেগুন। নিরামিষভোজীদের জন্য মাংসের বিকল্প হিসেবে বেগুনকে বিবেচনা করা যেতে পারে। বেগুন সারা পৃথিবীতে নানাভাবে খাওয়া হয়। এটি রান্না করলে খুব সহজেই মিশে যায়, তাই মাংসের বদলে বেগুন ব্যবহার করা যায়। কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে? মাথা ঘোরা, নখের সমস্যা, খিদে কম, ওজন বৃদ্ধি। সঠিক উত্তর হচ্ছে নখের সমস্যা। নখের গঠনে তারতম্য বা পরিবর্তন দেখে বুঝতে হবে আপনার হার্টের অবস্থা কি। যখন দেখবেন হাতের নখের আকার পরিবর্তন হয়েছে বা অনুভূতি শূন্য হয়ে পড়েছে, তাহলে বুঝতে হবে হার্টের অবস্থা ভালো নয়। নখ যখন চামড়ার থেকে বেশি বেড়ে গিয়ে বেঁকে যায়, তখন তাকে ক্লাবিং বলে। আঙুলের টিস্যুগুলো মোটা হয়ে যাওয়ার কারণে সাধারণত এই রোগগুলো দেখা দেয়। আর এরকম হওয়ার কারণ হলো হাড় থেকে পর্যাপ্ত রক্ত আঙুলের নখে পৌঁছতে পারছে না।
দেহে স্বাভাবিক রক্ত চলাচল থাকলে সাধারণত নখের রং গোলাপি হয়। হলুদের সঙ্গে কিসের পাতা বেটে লাগালে ব্রণ দূর হয়? পান পাতা, বাসক পাতা, আম পাতা, নিম পাতা। সঠিক উত্তর হচ্ছে পান পাতা। পান পাতা এবং কাঁচা হলুদ একসঙ্গে বেটে নিয়ে একটি ফেস প্যাক তৈরি করে তার নিয়মিত ত্বকে লাগালে নাছোড়বান্ধা ব্রণ ফুসকুড়ির হাত থেকে মুক্তি পাবেন। মিশ্রণটি সারা মুখে লাগিয়ে মিনিট 10 অপেক্ষা করুন। তারপর পান পাতা ভেজানো জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে অন্তত 2 বার এভাবে ত্বকের যত্ন নিলে ব্রণের সমস্যা কমবে। মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয়? হাঁপানি, বসন্ত, জন্ডিস, অ্যালার্জি। সঠিক উত্তর হচ্ছে অ্যালার্জি। আয়ুর্বেদ বিদ্যা অনুসারে মাছ হচ্ছে মাংসাশী আর দুধ হচ্ছে নিরামিষ খাবার। আয়ুর্বেদ গবেষণায় বলা হয়েছে যে উভয় খাবার একসঙ্গে খেলে হজমের ক্ষেত্রে রাসায়নিক প্রক্রিয়া ঘটতে পারে। এছাড়া শরীরের উপর দুধের রয়েছে ঠান্ডা আর মাছের রয়েছে তাপ প্রভাব। এজন্য একসঙ্গে মাছ ও দুধ খেলে শক্তি হ্রাস পাবে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। নাভিতে কি দিয়ে ঘুমালে দ্রুত চোখের জ্যোতি বাড়ে? লবণ, ঘি, মধু, চিনি। সঠিক উত্তর হচ্ছে ঘি। ঘি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা আপনার দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। দৃষ্টিশক্তি বাড়াতে রাতে শোয়ার আগে নাভিতে ঘি লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। প্রতিদিন এটি করলে আপনি পার্থক্য দেখতে পাবেন। দেশি ঘি হার্টের সমস্যা, চুলের সমস্যা এবং প্রদাহ নিরাময়েও সাহায্য করে। নিয়মিত কোন মাছ খেলে বাতের ব্যথা দূর হয়? পাবদা মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ। সঠিক উত্তর হচ্ছে পুঁটি মাছ। আমরা সকলেই জানি আমাদের শরীরে হাড় কতটা প্রয়োজনীয় একটি উপাদান। আর যদি কোনো কারণে ক্ষয়প্রাপ্ত হয় বা কার্যকারিতা কমে যায়, তাহলে তার প্রভাব আমাদের শরীরের সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায়। তবে আমরা যদি নিয়মিত ছোট পুঁটি মাছ খাদ্য হিসেবে খাই, তাহলে আমাদের হাড়ের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে।